আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এসপি টাওয়ারে তৃতীয় তলার ছাদের রড বাইন্ডিং আর শাটারিংয়ের পুরো কাজ। এই ভিডিওটা একবার দেখলেই শিখে যাবেন আসল টেকনিক। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাদের পুরো ফ্লোরে শাটারিং সেট আপ দেওয়া হচ্ছে। এই কাঠ আর সাপোর্টগুলো স্ল্যাবকে মজবুতভাবে ধরে রাখবে। প্রথমে শাটারিং ভালোভাবে সেট করতে হয়। নিচে বাঁশ আর কাঠ দিয়ে সাপোর্ট দেওয়া হয়। তারপর বোর্ড বসানো হয় অথবা কাঠ 6 ইঞ্চি কাঠ বসানো হয়, কারণ স্ল্যাব ঢালাই করার সময় এই শাটারিং পুরো কনক্রিটকে ধরে রাখে। যদি শাটারিং শক্ত করে না বসানো হয় তবে স্ল্যাব ফেটে যেতে পারে। এখন শুরু হলো রড বাইন্ডিং। এখানে ব্যবহার হচ্ছে মূলত 16 মিলি এবং 20 মিলি, এবং আমি যে রিংগুলো ব্যবহার করছি এই রিংগুলো হচ্ছে মূলত 10 মিলি। তো আমি একেএস ব্র্যান্ডের রড ব্যবহার করছি। এর আগে সাথে আনোয়ার ইস্পাত ব্যবহার করেছি। এগুলো ডিজাইন অনুযায়ী সাজানো হচ্ছে। প্রথমে মেইন রড বসানো হয়, তারপর ক্রস রড, বাইন্ডিং ওয়্যার দিয়ে 24 mm তার দিয়ে প্রতিটি জয়েন্ট শক্ত করে বাঁধা হয়। রড বাঁধার সময় অবশ্যই জয়েন্ট ভালোভাবে টাইট করতে হবে, না হলে ঢালাইয়ের সময় রড নড়ে চড়ে যাবে। এখন কলম থেকে রড এক্সটেন্ড করে স্ল্যাবের সাথে বাইন্ড করা হচ্ছে। এর মাধ্যমে স্ল্যাব আর কলম একসাথে মজবুত হবে। ভীম এ রড বসানো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। ভীমের রড বাইন্ডিং স্ল্যাবের সাথে ভালোভাবে কনক্রিট করলে স্ট্রাকচার অনেক স্ট্রং হয়। সব বাইন্ডিং শেষ হলে ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ মিস্ত্রি প্রতিটি জয়েন্ট চেক করে, কোথাও গ্যাপ থাকলে সাথে সাথে ঠিক করে দেওয়া হয়। কাজের সময় মেইনলি একটা বিষয়, এটা হচ্ছে অবশ্যই কাজের সময় সব সময় সেফটি মেনটেন করতে হবে। রড বাইন্ডিংয়ের সময় হাত কাটার ঝুঁকি বেশি থাকে, তাই গ্লাভস ব্যবহার করা উচিত। কিন্তু আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলো কাজ করা হয় এগুলোর মধ্যে মূলত তারা কোনো সেফটি গিয়ার ব্যবহারই করে না। যেমন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তারা কোনো সেফটি ব্যবহার করে না। আমি বহুতবার তাদেরকে বলছি, কিন্তু তারপরে তারা আমার কথা শোনে না। আমি ব্যর্থ। এই ছিল এসপি টাওয়ার 3rd ফ্লোরের ছাদের রড বাইন্ডিং আর শাটারিংয়ের সম্পূর্ণ কাজ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন কনস্ট্রাকশন ভিডিওর জন্য। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভীম কীভাবে শাটারিংয়ের মধ্যে ছাড়া হয়। এটিও খুবই মজাদার একটা ভিডিও। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতে পারবেন যে ভীম শাটারিং করেছিল কাঠ দিয়ে, এখানে এখন ভীম ফালানো হবে। তো ভীম ছাড়ার মুহূর্তটা খুবই সুন্দর। দীর্ঘ 14-15 দিন কাজ করার পরে এই ভীমটা তারা ছাড়ে। তো এই মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্যে আমি প্রচণ্ড রৌদ্রের মধ্যে ছাদে উঠে এই ভিডিওটির ফুটেজ নিয়েছি। তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এবং এনজয় করুন ভীম ছাড়ার মুহূর্তটা। তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো। তো তাদের কাজের পারফেকশন আছে। আমি ইঞ্জিনিয়ার চেক দিয়ে আইছি, ইঞ্জিনিয়ার ওকে বলছে, এরপরে আমি তাদেরকে ভীম ছাড়ার পারমিশনটা দিয়েছি। তো এখন শুধু দেখবেন ভীম ছাড়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভীম ছাড়া হচ্ছে। তো 3য় তলার ছাদে ভীম ছাড়া হচ্ছে। ভীম ছাড়ার মুহূর্ত এটি খুবই সুনিপুণভাবে করতে হয়। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য
আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন এবং কমেন্ট করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।